বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৩৮ নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভা সম্মানিত সভাপতি হৃদয় এবং সঞ্চালক নাইম এবং মান্নান, আজকে যারা অতিথি আছেন আমাদের বড় ভাই কাজী আবুল বাশার ভাই, সাবেক সেক্রেটারি সচিব সদস্য সচিব ছিলেন মহানগর বিএনপি, এবং বর্তমান ছাত্র দলের সভাপতি শামীম আহমেদ, বর্তমান সেক্রেটারি আব্দুর রহিম ভুইয়া এবং রফিক, রবিন, মাহমুদ, আজকে যারা ছাত্র দলের কর্মী সভায় আয়োজন করেছেন এবং যারা ওয়ার্ড কর্মীরা এখানে উপস্থিত আছেন এবং ভাই বন্ধুরা এবং ওয়ার্ড বিএনপির এখানে ছাত্র নেতৃবৃন্দরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আজকে আমি কর্মী সভায় একটা কথাই বলতে চাই রহিম এবং শামীমকে, বিগত দিনে তোমরা এই আন্দোলনে ছিল, জুলাই আন্দোলনে যারা আন্দোলনে মাঠে ছিল তাদেরকে তোমরা এটা মূল্যায়ন করবা। এই কারণে তোমরা যখনই আন্দোলনে ডাক দিয়েছ, যে ছেলেরা তোমাদের পাশে ছিল তাদেরকে নিবা, হাইব্রিড নেতাদেরকে তোমরা পাশে নিও না। কারণ একটাই কথা তোমাদেরকে বলে দেয়, আওয়ামী লীগ যারা আছে তারা কিন্তু বিভিন্ন রূপে তোমাদের কাছে আসবে, বিভিন্ন রূপে তোমাদের পাশে থাকতে চাবে, কর্মী হয়ে আসবে, কিন্তু বাট তোমাদেরকে ক্ষতি করে চলে যাবে। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং আজকে যে আমাদের ঋদ্ধি যে কথা বলে গেছে, তার ভাইকে, তার বাবাকে এখনো খুঁজে পাচ্ছে না। আজকে প্রায় 12 বছর না, হ্যাঁ 12 বছর হয়ে গেছে, এখনো তার বাবাকে খুঁজে পায় না। আসলে আমরা তার বাবাকে খোঁজার জন্য আমরা অনেকে, আমাদের যারা আছেন নেতৃবৃন্দ, সবসময় তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য বলি, তারাও খোঁজখবর নিচ্ছে, বাট এখনও আমরা তাদের বাবাকে কোনো সন্ধান দিতে পারিনি। কিন্তু তোমাদের পাশে আমরা আছি, আমাদের বিএনপি পরিবার আছে, দেশনায়ক তারেক রহমান আছে, বেগম খালেদা জিয়া তোমাদের পাশে আছে। আমরা তোমার বাবার অভাব পূরণ করতে পারবো না, বাট আমরা তোমাদের পাশে সবসময় থাকবো, বিএনপি পরিবার সবসময় থাকবে। আমি ছাত্রদলের একটা কথাই বলতে চাই, সবসময় ছাত্রদলের কর্মীরা আজকে যারা এখানে আছো, আজকে দেখো রহিম, শামীম একটা ওয়ার্ড পর্যায় থেকে কিন্তু এখানে নেতা হয়েছে, তোমরাও যারা আছে তারাও ভবিষ্যতে নেতা হবা এবং সক্রিয়ভাবে কাজ করবা, আন্দোলন সংগ্রামে থাকবা। সামনে কিন্তু আমাদের আবার আরেকটা আন্দোলন আসতে পারে, এই আন্দোলনে সক্রিয় থাকো এবং পাশে থাকবা। আমি তোমাদের পাশে সবসময় থাকবো। বিএনপি পরিবার সবসময় ছাত্র দলের পাশে ছিল, থাকবে। যারা গুম হয়েছে তাদের জন্য আমি আবার আপিল করব তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ।